এসআইআর এনুমারেশন ফর্ম নিয়ে নতুন প্রতারণার ফাঁদ। ওটিপি ফাঁদে পড়ে একের পর এক মানুষ হারাচ্ছেন আজ সঞ্চয়ের টাকা। অচেনা নম্বর থেকে ফোন করে প্রতারকেরা চেয়ে নিচ্ছে ওটিপি, আর মুহূর্তেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এই পরিস্থিতিতেই প্রযুক্তি অনভিজ্ঞ প্রবীণদের স্বার্থে এগিয়ে এলো দুর্গাপুর পুলিশ। বিধাননগর ফাঁড়িতে আয়োজিত হলো এক বিশেষ সাইবার সচেতনতা শিবিরের। উপস্থিত ছিলেন সিআই রণবীর বাগ, নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা এবং বিধাননগর ফাঁড়ির ইনচার্জ মিহির দে। এই কর্মসূচিতে প্রবীণ নাগরিকদের হাতে কলমে শেখানো হলো কিভাবে চেনা যায় সাইবার প্রতারণার ফাঁদ এবং কিভাবে নিরাপদে রাখা যায় নিজের ব্যক্তিগত ও ব্যাংক তথ্য। পুলিশের বার্তা একটাই, কোনো অচেনা মানুষকে কখনো ওটিপি শেয়ার করবেন না। পুলিশ, ব্যাংক বা সরকার কেউ ফোনে ওটিপি চায় না। প্রবীণ নাগরিকরা জানিয়েছেন পুলিশের এই উদ্যোগে সত্যি কার্যকর। সিআই রণবীর বাগের আশ্বাস, আগামী দিনে এই ধরনের সচেতনতা শিবির আরও বিস্তৃত হবে, যাতে দুর্গাপুরের প্রতিটি মানুষ হয়ে ওঠেন সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতন ও সতর্ক। ওনারা ওই সাইবার ক্রাইম সম্বন্ধে আমাদের একটু একটু বোঝালেন, এবং আমার মনে হচ্ছে এগুলো আপনারা যদি একটু লিখে দেন, হ্যাঁ, কারণ আমরা এই এত এখান থেকে গিয়েই ভুলে যাব। হ্যাঁ, ওইটা যদি লিখে দেন তাহলে আমরা বুড়ো বয়স তো মুখস্থ করে 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 যদি ভেতরে একটু ঢোকে। এখন কিন্তু কিছুই ঢুকলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবারে আপনারা একটু যদি মানে কোনো ওই লিফলেট টাইপের, যদি ওই যে না বললেন, উনি খুব ভালো বলেছেন লাস্ট শেয়ার। হ্যাঁ, ওই যে ওই ব্যাপারগুলো যদি একটু শর্টে যদি একটু লিখে দেন, যেমন ওটিপির ব্যাপার। হ্যাঁ, ওটিপির ব্যাপারগুলো, মানে ওগুলো আমরা বারবার পড়ে আমাদের ভেতরে ঢোকাতে হবে। হ্যাঁ, এবার আপনাকে বলছি, যেমন এই এসআইআর করতে গিয়ে যদি আপনি অনলাইনে এসআইআর করছেন, হ্যাঁ, তখন তো ওটিপি লাগবে, তখন কি আপনারা চিন্তিত? হ্যাঁ, অবভিয়াসলি ওটিপি মানেই এখন আতঙ্ক, যে যেখান থেকেই আসুক ওটিপি মানেই আতঙ্ক, যে ব্যাংক খালি হয়ে গেল কিনা। এইটা কিন্তু জানি। আপনার নাম? আমার নাম প্রভাতেশ ভট্টাচার্য। আমি এখানের বাসিন্দা, কৌশম্বীতে থাকি। কৌশম্বী আছে ওখানে। আমাদের উদ্দেশ্য হলো আমরা বিভিন্ন ক্রাইম নিয়ে পর্যালোচনা করতে গিয়ে দেখছি দিনের দিন সাইবার ক্রাইমের বৃদ্ধি ঘটছে এবং বিভিন্ন স্তরের মানুষ বিভিন্নভাবে এই প্রতারণার শিকার হচ্ছে। তাই আমাদের উদ্দেশ্য একটাই হলো মানুষকে সচেতন করা এবং সাইবার ক্রাইমের বিভিন্ন দিক যেভাবে ঘটছে সেইগুলো মানুষকে জানানো, এবং মানুষের মধ্য দিয়ে তাদের যারা আছে আশপাশের সকলের মধ্যে এই সাইবার ক্রাইমের বিশদ বিষয়গুলো ছড়িয়ে দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যাতে আগামী দিনে সাইবার ক্রাইমের প্রভাবটা কমে এবং মানুষ সচেতন হয় এবং প্রতারকদের হাত থেকে মানুষ নিষ্কৃতি পায়। কিছুক্ষণ আগে আপনাকে দেখলাম যে আপনি বক্তব্য বলছেন যে ওটিপির ব্যাপারে অনেক কিছু ওটিপি আসছে, প্রতারণাটা আরো বাড়ছে বিভিন্ন ধরনের। এখন যে এসআইআরটা হচ্ছে সেখানেও তো ওটিপি চাইছে, এটা তো কি হওয়ার সম্ভাবনা হতে পারে কি স্যার? একেবারেই। ওটিপিটা হচ্ছে একটা পুরনো ক্রাইমের প্যাটার্ন, সেটা মাঝে মাঝে কিছুদিনের জন্য বন্ধ হয়, আবার অনেক সময় শুরু হয়। কখনো গ্যাসের কানেকশন, কখনো বিদ্যুতের বিল, আবার কখনো জলের কানেকশন। এখন নতুনভাবে যেটা শুরু হয়েছে এসআইআর, এটা নিয়েও আগামী দিনে প্রতারণা চলতে পারে বলে আমাদের অনুমান। তবে যে কোনো ধরনের ক্ষেত্রেই মানুষকে বলবো, আপনি আপনার ওটিপি নিজের কাছে সুরক্ষিত রাখবেন, কাউকে শেয়ার করবেন না কোনো অবস্থাতেই না। প্রয়োজনে নিকটবর্তী আপনার অফিসে গিয়ে যোগাযোগ করবেন, কিন্তু ওটিপি আপনি ওভার ফোনে অপরিচিত কাউকে দেবেন না।